স্বপ্ন 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 আমাদের মানুষ জীবনে আমাদের প্রত্যেকেরই কত না কত স্বপ্ন থাকে, তাই না? আর আমরা কিন্তু এক কথায় বলতে গেলে স্বপ্নে ফেরিয়ালা, তাই না? যে কত স্বপ্ন দেখি আমরা, কেউ জেগে স্বপ্ন দেখি, কেউ আবার ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখি। অ্যাকচুয়ালি স্বপ্ন তো দেখি, তাই না? আর অনেকের স্বপ্ন দেখবে বাস্তবে কিন্তু সত্যিই পরিণত হয়ে যায়, আবার অনেকের স্বপ্ন দেখবে পরিবেশ পরিস্থিতি আর সময় তাদের স্বপ্নগুলো কখনোই সম্পূর্ণ হয় না। তো যাই হোক, স্বপ্ন দেখতে তো কোনো বাধা নেই, তাই না? আর স্বপ্ন দেখতেও কোনো টাকা পয়সা লাগে না, এমনিতেই ফ্রিতেই কিন্তু স্বপ্ন দেখা যায়, তাই তো? তো চলো, সকাল সকাল ঘুম থেকে উঠেই পড়েই দেখো লেগে পড়েছি সংসারের কাজে। তো চলো, অনেক গল্প করব আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে। তো চলো আগে কিন্তু ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। ঘড়ির কাঁটায় এখন ঠিক সকাল 6:30। আজ হচ্ছে শুক্রবার। তোমাদের সবাইকে সাথে নিয়ে এখন থেকে ব্লগটা শুরু করছি। আমি টুম্পা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো সকালে দেখো ঘুম থেকে উঠে সমস্ত আশিবাসি কাজ প্রায় কমপ্লিট বলতে পারো। শুধু এই বাসন মাজাটা হয়ে গেলেই তবেই কিন্তু আমার বাসি কাজটা কমপ্লিট হবে। আর ওদিকে মাম্মাম সোনা কিন্তু এখনও ঘুমাচ্ছে, যেহেতু এখন সকাল 6টা 6:30 মতো বাজে। তো এখন তো ঘুম থেকে উঠবেই না, ওর ঘুম থেকে উঠতে 7টা 7:30 মতো বেজেই যায়। আসলে কি বলো তো, মাম্মাম যখন অনেকটা ছোট ছিল তখন কিন্তু আমার সংসারে কাজবাজ করতে, ওকে নিয়ে কাজ করতে ভীষণই প্রবলেম হতো, অনেকটাই সমস্যায় পড়ে যেতাম, অনেক কষ্ট হতো শরীরের মধ্যে। কিন্তু ওই যে আমরা তো মায়ের জাত, তাই না? তো যতই কষ্ট হোক, যতই সমস্যা হোক, আমরা কিন্তু সংসারের সমস্ত কাজ টাইম টু টাইম করে থাকি, তাই না? যে দেখবে সকালের কাজ সকালে করছি, দুপুরের কাজ দুপুরে করছি, রাত্রের কাজ রাত্রেই করছি, মানে A to Z সমস্ত কাজ কিন্তু আমরা টাইমের মধ্যেই করে থাকি। তো একেই তো বলে মা, তাই না? তো মেয়েরা সব পারে, কিছু পারে না এমন কোনো কথা নেই। চেষ্টা করলে কিন্তু মানুষ জীবনে সব কিছুই করা সম্ভব হয়, তবে একটু পরিশ্রমটা বেশিই করতে হয়, তাই না? আর কষ্টের ফল কিন্তু ভগবান কখনোই বৃথা যেতে দেয় না। কষ্ট করলে অবশ্যই কেষ্ট পাবে, কিন্তু কষ্ট না করে যদি বাড়িতে বসে থেকে ভাবো যে কষ্টের ফল পাবে, সেই ফল কিন্তু জিরোই আসবে, কখনোই তোমার 100% আসবে না। তো সকালবেলা দেখো স্নান করে নিয়েছি, সমস্ত আশিবাসি কাজ যেহেতু কমপ্লিট হয়ে গেছে। আর আমি কিন্তু বাসি কাজ কমপ্লিট করার পরে কখনোই বসে থাকি না, এক সেকেন্ডও সময় নষ্ট করি না। স্নান সেরে দেখো তুলসী তলাটা ধুয়ে নিয়েছি, আর ঘরের মধ্যেও পুজো দিয়ে এই যে দেখো এখন যেহেতু স্নান করেছি আর চুলটা এখন ঝেড়ে নিচ্ছি। অনেক দিন পরে শ্যাম্পু করলাম, বুঝলে? অনেক দিন যদিও নয়, সপ্তাহে 2বার করে শ্যাম্পু করি আমি। আর এই যে 2-3 দিন আগে না আমার শরীরটা ভীষণই খারাপ ছিল, তোমাদের তো বলেছি ব্লগে। তো সর্দি, গলা ব্যথা, তারপরে একটু জ্বর জ্বর টাইপের। তো সেই জন্যই না চুলটা কেমন গন্ধ ছাড়ছিল, ওই জন্য আজকে শ্যাম্পুটা করে নিলাম। আর ওয়েদারটা তো তোমরা দেখতেই পাচ্ছ, একেবারে মেঘলা মেঘলা টাইপের, কিন্তু এত গুমোট কি বলবো, মানে নিঃশ্বাস ছাড়া যাচ্ছে না, এত গুমোট এত গুমোট, এত হাওয়া বাতাস হচ্ছে, দেখতে পাচ্ছ গাছের ডালপালাগুলো নড়ছে, কিন্তু না এই হাওয়া বাতাস তো গায়েই লাগছে না, কোথা দিয়ে যাচ্ছে তো ভগবানই জানে। আজকের কিন্তু গরমটা সত্যি বলছি ভীষণ গরম ছিল, মানে সেটার বলার মতো নয়। তো যাই হোক, ভিজে জামা কাপড়গুলো এখন মিলে দেবো। তো ওই যে বলছিলাম না, স্বপ্ন স্বপ্ন স্বপ্ন, আমাদের জীবনে কতই না স্বপ্ন থাকে, তাই না? তো সেরকম স্বপ্নের গল্প আজকে ব্লগে কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এদিকে দেখো মামাম সোনা আর আমার বাড়ির পাশে একটা পুচকি খেতে বসে গেছে। মামাম হচ্ছে ওর স্কুল থেকে ডিম সেদ্ধ ভাত এনেছিল। আর এই যে দেখো আমার স্বপ্ন, অনেক দিনের ইচ্ছে ছিল, বুঝলে, একটা গ্যাস ওভেন রাখার টেবিল বানাবো। ফাইনালি কিন্তু টেবিলটা বানিয়ে ফেলেছি, আর তোমাদের সঙ্গে শেয়ার করব না তাই কখনো হয়? তোমরা তো আমার মানে কাছের মানুষ, পাশের মানুষ, আমার পরিবারের একজন, তাই না? তো দেখো এই যে তোমাদের বলেছিলাম না আমি কত কত স্বপ্ন দেখি, সেই স্বপ্নের ফলে এই যে দেখো। তবে না, এই স্বপ্নটা কিন্তু পূরণ হয়েছে একমাত্র তোমাদের দাদা ভাইয়ের জন্যে। তোমাদের দাদা ভাই আমাকে সংসার খরচের জন্যে যেই টাকাটা দিত আমাকে, সেই টাকা থেকে একটু একটু করে সঞ্চয় করে আজকের আমার এই ইচ্ছেটা পূরণ করেছি। আর আমার না এই টেবিলটা নিয়ে এসে এত ভালো লাগছে কি বলবো তোমাদের, ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। আর মামামেরও খুব পছন্দ হয়েছে, দেখো মাঝে মাঝে ওপরেই উঠে যাচ্ছে। তো যাই হোক, নিচে তো তোমাদের আগের ভিডিওতে বলেছি এত ইঁদুর আর এত ছুঁচোর অত্যাচার, মানে গ্যাস ওভেনের মধ্যেই মানে কি বলবো মল ত্যাগ করে, এত মানে খারাপ লাগে মোছার সময় ওভেনটা। তো সেই জন্যেই কিন্তু টাকাটা অনেক কষ্ট করে সংসার থেকে বাঁচিয়ে, মানে সেই আলু সেদ্ধ ভাত খেয়ে মাছ না নিয়ে এসে, মানে কোনো রকমভাবে একটা মাস সংসার চালিয়ে কষ্ট করে আমি এই টেবিলটা বানিয়েছি।
তোমাদের দাদাভাই বলছে কেন তুমি আমাকে বলতে পারতে, আমি টাকা দিতাম। আমি বলি না, সেই টাকাটা তো তোমার কাছ থেকেই দিতে, তাই না? আমি না হয় এক মাস একটু কষ্টই করলাম। আর ওদিকে টেবিলটা ভালো করে গোছানো হয়নি, যাই হোক কোনো রকম রেখেছি। আর এখন মা মেয়ে যাচ্ছি একটু বাজারে, বুঝলে। তো বাজারে গেছিলাম একটাই কারণে, হচ্ছে গ্রুপের টাকা জমা দিতে গিয়েছিলাম ব্যাংকে। তো এক মাস হয়ে গেলে তো গ্রুপে টাকা জমা দিতে হয় মাসের প্রথমের দিকে, তো সেটাই দিতে গিয়েছিলাম। আর বাজারে গিয়ে দেখো এনেছি পটল। তো বাড়িতে রান্নার যেহেতু কিছু নেই ওই জন্যে, আর তখন ভালো মাছও পাওয়া যাচ্ছিল না, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছিলো, 11:30 মতো বেজে গেছিলো, ওই জন্যে শুধু পটল এনেছি। আর দুপুরের রান্নার জোগাড়টাও এখন করে নিচ্ছি। জানো তো এই টেবিলটার মধ্যে কিন্তু ভাবছি ওই যে অল ক্লথগুলো পাতা থাকে না, ওগুলো আনবো। তো এখন তো আনা নেই আমার, তো ওগুলো এনে ভালো করে পেতে দেবো, যাতে রান্নার পরে ওই যে হলুদ টলুদের দাগ যেন না লেগে যায়। আর টেবিলটাতে না একটু রং করতে হবে, কিন্তু রং তো আমি করতে পারবো, তবে আমার বাবাদের হচ্ছে দোকান রয়েছে, দোকানে হচ্ছে রঙের মেশিন রয়েছে। তো বাবাকে বলেছি ফোন করে যে বাবা তুমি এসে একটা দিন আমার টেবিলটা রং করে দিয়েছি। তো কবে আসবে জানি না, অবশ্যই সময় করে একদিন আসবে, তখন এলে তোমাদের অবশ্যই দেখাবো টেবিলটা যখন রং করবে। আর সত্যি বলছি, টেবিলটা এনে দেখো, এই যে আমার নতুন টেবিলের উপরে নতুন রান্না করা শুরু করে দিয়েছি। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে এত ভালো লাগছে কি বলবো তোমাদের। এই যে দেখো, দূর থেকে একটু দেখিয়ে দিলাম টেবিলের মধ্যে, না টেবিলটা না আনতে আনতেই কত জিনিসপত্র যে আমি রেখে দিয়েছি তার কোনো হিসেব নেই। তো যাই হোক, দুপুরে রান্নাটাও বসিয়ে দিয়েছি। আজকে না আমার রান্না করতে অনেকটাই লেট হয়ে গেছে, বুঝলে। ব্যাংক থেকে এসেছি 12:30 মতো বাজে, তারপরে সবজি টবজি কেটে রান্না বসাতে 1টা বেজে গেছে। আর আজকে রান্না করছি দেখো, ডাল করছি আর পটল ভাজা, আর বেশি কিছুই না। আর রান্না বান্না কমপ্লিট করে এই যে দেখো, মামের দুটো জামা আবার নোংরা হয়ে গেছিলো, সেগুলোকে আবার সার্ফ জলে কেচে এই যে রোদ্দুরে এখন মিলে দিচ্ছি। আর আমার কি বলতো, কাজ ফেলে রাখতে এক ফোঁটাও ভালো লাগে না, যখনকার কাজ তখন করে নিতে আমি ভীষণ পছন্দ করি। এই যে মামাম হলুদ জামাটা হচ্ছে ব্যাংকে পড়ে গেছিলো, ওটা তো ঘেমে নিয়ে একেবারে স্নান করে গেছে, সেই জন্যই কিন্তু ধুয়ে মেলে দিলাম। আর দেখো, দুপুরের রান্না হয়ে গেছে, আমরা খেতে বসে গেছি। আর এই ডিমটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মামামের স্কুলে দিয়েছিল, তো ভাবলাম মামাম তো ডিম খায় না, ও আর বেশিক্ষণ রেখে দিলে আবার গন্ধ হয়ে গ্যাস হয়ে যাবে, যেহেতু গরম পড়েছে, ওই জন্য কিন্তু আমি ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করছিলাম। আর মামাম তো সারা দুপুরটা ঘুমায়নি, বুঝলে, এত দুষ্টুমি করছে আর অনেক মার খেয়েছে আজকে। তবুও যত ভাবি সকালবেলা থেকে মেয়েকে মারবো না, কিন্তু সেই রাগের চোটে কিন্তু মেরেই ফেলি। আর এদিকে দেখো, মারার পরে না আমার ভীষণ কষ্ট লাগে, কেন যে মেরে ফেলি আমি নিজেই জানি না। তো এটা আমার একটা রোগে পরিণত হয়ে গেছে, রাগ উঠলে পরে ওকে একটা চড়চাপড় মেরে দিই আমি। আর বিকেলবেলা দেখো, মামামের চুলটা বেঁধে দিচ্ছি, চুলে একটু তেল দিয়ে দিলাম, দিয়ে চুলটা বেঁধে দিচ্ছি। আর মামাম অনেক দিন পরে ইচ্ছে করে আসলো যে মা চুলটা বেঁধে দাও, এত গরম পড়েছে না, আর বাচ্চার চোখের সামনে চুলগুলো কেমন চলে আসছে, ওই জন্য ওরও বিরক্তি লাগছে, সেই জন্যই কিন্তু আজকে চুলটা বেঁধে দিয়েছি। আবার দেখো, ওর আবার গার্ডার পছন্দ হয় না, এটা না ওটা, ওটা না সেটা, পছন্দের জিনিস দরকার আবার। তো যাই হোক, আর তোমাদের দাদাভাই এখন ডিউটি থেকে চলে গেছে রুমে, ও রেস্ট করবে, আর আমরা রেস্ট করেই উঠলাম। কি বলতো, দুপুরবেলা না ঘুমাতে পারি না, না ঘুমালে পরে শরীরটা কেমন লাগে তোমরা তো জানো সবাই। আর সন্ধে ঘরে সমস্ত কাজবাজ কমপ্লিট করে মামামকে পড়িয়েছিলাম, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। তো এখন সোজা চলে এসেছি রাতের বেলা রান্নাঘরে, যেহেতু দুপুরের একটু ভাত রয়েছে, ওই জন্যে মামাম বলছে আমি পটল ভাজা খাবো। তো মামাম আর আমার জন্য একটু পটল ভাজা আর একটু আলু কেটেছি, 4-5টা মতো ছোট্ট ছোট আলুগুলো কেটেছি, এই যে দেখো এতটা হয়েছে। তো সেটাই এখন ভাজছি, তো ভাজা হয়ে গেলে পরে আমরা খেতে বসবো। আর ওদিকে বিছনাটাও করে নিয়েছি। আর ফাইনালি দেখো, আমরা খেতে বসে গেছি। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর
সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ এইভাবে ভালোবাসা দিও, আর পাশে থেকো, আর একটু সাপোর্ট করো, যাতে তোমাদের সাপোর্ট আর ভালোবাসায় তোমাদের দিদিভাই তার ছোট্ট ছোট্ট স্বপ্নগুলো পূরণ করতে পারে। আর চলো তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সাবধানে থাকবে। দেখা হচ্ছে আবার একটা নতুন ফ্রেশ ভিডিও নিয়ে, নতুন সকাল, নতুন কথা। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটা অন করে দাও, তাহলে সবার আগে আমার ভিডিও নোটিফিকেশানটা তুমি পেয়ে যাবে। আর ওই যে হয় না, অনেকে কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইব করে চলে যাচ্ছ, তাদেরকে বলছি প্লিজ তোমরা এরকম করো না, তাহলে আমাদেরই চ্যানেলের ক্ষতি হবে। চলো, গুড নাইট, টাটা।